এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আল্লাহ বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, আরে মুসলমান না হয়ে আমি আল্লাহ তাআলার কবরে আইসো না। ও আমার এলাকার মুসলমান বাবারা, ও আমার গাজীপুরবাসী ভাইরা, ভালো কইরা শোনো। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলেন, নেকির দাম হবে কি হবে না? হ্যাঁ কথা কন, নেকির দাম হবে? তাহলে আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা সামনে টানবো ইনশাআল্লাহ। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখি তো এখন একটু সবাই সজাগ আছেন না আবার ঘুমাননি আপনারা? ফিরি ঠিরি খাওয়ার অভ্যাস আসেনি আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে আখির মুনাজাত পর্যন্ত থাকবেন তো সবাই? তাহলে আরেকবার আমার মালিক রব্বে কারিম কাবার মালিক আমার আল্লাহ, তারা কি একটু দেখাই দেন না সবাই? জোরে বলেন আল্লাহু আকবার। একটু সবাই হাত নাড়া দেন, হাত নাড়া দেন, হাত নামান। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি সামনে আগাইতেছি। অল্প সময় আলোচনা হবে রে বাবা, গভীর মনোযোগ দিয়া শোনেন, এদিক সেদিক নড়াচড়া করবেন না। কারণ নবী আমার ডাক দিয়া বলো, গো সাহাবায়ে কেরাম, ভালো কইরা শোনো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে রে বাবা। আমাদের ভিতরে তো ভাণ্ড খালি, ভাণ্ডের ভিতরে তো কিছুই নাই, বলের ভিতরে কিছু নাই, আমলের ভিতরে কোনো নেকি নাই, কোনো গুণ নেকির কোনো লিস্ট মাত্র নাই। আমরা এই মাহফিল থেকে জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়া তারপরে ইনশাআল্লাহ আমরা বাড়ি যেতে চাই, যাই কিনা? সবাই চাই তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা তুমি আমার দিকে এক হাত আগাইয়া দিবা, আমি আল্লাহর সত্য কালামের ঘোষণা, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগাইয়া দিব। একটু সুবহানাল্লাহ বলেন। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা তুমি আমার দিকে এক হাত আগাবা, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগাবো। ও আমার এলাকার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রে বাবা, তার জামানার এক করুণ ঘটনার বাবা, ভালো কইরা শোনেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? এক কথা বলেন, নাম শুনছেন নি? এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন ওলি কামেল ছিল রে যুবক। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদের বারান্দায় ওয়াজ করতেছিলেন। একজন যুবক, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া ওই যুবকের ওয়াজ দেখতেছিলেন। মসজিদের বারান্দায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেছিলেন। মসজিদের বারান্দায় এক যুবক ওয়াজ করতেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের ওয়াজের দিকে তাকাইয়া রইছেন রে। ওয়াজ শেষ হওয়ার পরে যুবককে ডাক দিয়েছেন, যুবক একটু এদিকে আসো। যুবক যখন কাছে গেলেন তখন বলে, যুবক তোমার নাম কি, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বাসা, একটু আমারে তোমার অ্যাড্রেসটা তোমার একটু বলো, তোমার ঠিকানাটা আমার কাছে একটু বলো। আমার ভাষা বুঝতে কি কষ্ট হয় আপনাদের? এক কথা বলেন, কষ্ট হয় কি? আমার ভাষা ল্যাঙ্গুয়েজ বোঝেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকরে ডাক দিয়া বলে, যুবক রে, আমি তো একটা কি জানি তোমার উজুর ভিতরে দেখলাম। বলে, কি দেখছেন আমার উজুর ভিতরে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে যুবক ভাই, তুমি যখন ওযু করছো রে,
তখন দেখি তোমার অজুর পানির সাথে তোমার জেনার গুনাহ গড়াইয়া গড়াইয়া পানির সাথে মিশ্রিত হইয়া তারপরে বেয়ে গড়াইয়া গড়াইয়া যাইতেছে। ইমামে আজম আবু হানিফা বলতেছে, যুবক আমি তো এই আশ্চর্যজনক ঘটনা আমি দেখলাম। কারণ বাবা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তাকে এত বড় হিকমতওয়ালা বানাইছেন, এত বড় একজন বুজুর্গ আল্লাহ তাআলা তারে বানাইছেন। এশারের ওয়াজু দিয়া তিনি ফজরের নামাজ পড়ছেন দীর্ঘ 40 বছর। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন ওলি রে বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 3 থেকে 3.5 লক্ষ হাদিস ইবারত সহ সনদ সহ মুখস্থ রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মায়ার নবীকে ঘুমের ঘরে দীর্ঘদিন স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকরে ডাক দিয়া বলেন, যুবক আমি তো দেখেছি তোমার ওয়াজুর পানির সাথে তোমার জেনার গুনাহ তোমার পানির সাথে মিশ্রিত হইয়া যাইতেছে। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আপনি কিভাবে জানলেন গো? বলে আমি জেনেছি, আল্লাহ তাআলা আমাকে জানার মতন সেই শক্তি দান করছে। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আপনি যখন জানছেন তাহলে তো আপনি আমার গুনার খবর জেনে গেছেন। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর একদিনের ঘটনা। ও হুজুর একদিনের ঘটনা। হুজুর আমি যখন একটা বন জঙ্গলে ছিলাম রে হুজুর, ওই বন জঙ্গলের পাশ দিয়ে একজন সুন্দরী রমণী গিয়েছিল। হুজুর আমি সুন্দরী রমণীকে দেখিয়া হুজুর আমি আর নিজের নফসকে দমন করে রাখতে পারলাম না। আমি ওই সুন্দরী রমণীর প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি, আমি দেওয়ানা হয়ে গেছি রে, আমি পাগল পারা হয়ে গেছি। তখন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক বলো তোমার ঘটনা, তুমি আমার কাছে বিস্তারিত খুইলা বলো। যুবক ডাক দিয়া বলে, হুজুর শোনেন। তখন আমি ওই মেয়েটাকে জোরপূর্বক ধইরা নিয়া গেলাম। জোরপূর্বক ধইরা নেওয়ার পরে রে হুজুর জঙ্গলের ভিতরে আটকায়া গভীর রজনীতে হুজুর আমি এই মেয়েটার সঙ্গে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেছি, আমি জিনা কইরা ফলাইছি রে হুজুর। আল্লাহ তাআলা আমারে কি মাফ করবে কিনা? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যুবকের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক তুমি তো অন্যায় করেছো, তুমি তো কবিরা গুনাহ করেছো, তোমার এই গুনার কারণে আল্লাহ তাআলা মাফ করে কিনা আমি জানি না। কারণ যুবক তুমি যদি মাফ চাওয়ার মতন চাইতে পারো, এমন খোদা না খাস্তা হতে পারে আল্লাহ তাআলা তোমারে মাফ করিয়াও দিতে পারে। আমার আল্লাহ বান্দায় গুনাহ করবে, আর বান্দা গুনাহ করিয়া যদি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ কি ক্ষমা করতে পারে কি পারে না? কথা বুঝেন আমার? ক্ষমতা কি আল্লাহর আছে? তাহলে একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদার মুত্তাকিন বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো রে। খবরদার খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভয় করবেন কাকে? আর কথা বলেন, ভয় করবেন কাকে? ভয় করবেন আল্লাহকে। আল্লাহর ভয় নিয়ে সামনে আগাবারে যুবক, আল্লাহর মহব্বত নিয়ে যদি সামনে আগাও রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাদের ঘুম আসতেছে মনে হয়? হ্যাঁ, ঘুম আসতেছে। আর একটু চলবেন ইনশাআল্লাহ? চলবে? চলার পক্ষে কে কে নারায়ে তাকবীর? একটু হাত নাড়া দেন, নারায়ে তাকবীর। হাত নামান। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে, তুলে একটি কোরআন পাক রে। এখনি তোর, বলেন সবাই, এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। খারাপ লাগে আপনাদের? তাহলে সবাই বলেন, গোরস্থানের একটু মাটি, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্রু কেউ বা যদি রয়, যাওয়ার আগে সবার সাথে, যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা ফেলে খাবে তোকে সিল শকুনার কাক রে। এখনি তোর, বলেন সবাই, এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাদিস না মন শিশুর মতো, এমনি তো হয়। এই যে জীবন খোদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির কাঁচা প্রাণের ময়না চিরদিনই আপন রয় না, পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফাঁক রে। এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ও আমার যুবক ভাই, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো, ভয় করা লাগবে কাকে?
সবাই কথা কানা ভয় করা লাগবে কাকে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে ওগো গোটা দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, আরে মুসলমান না হয়ে আমি আল্লাহ তাআলার কবরে আইসো না। এই জন্য আল্লাহরে ভয় করে লাগবে রে যুবক, নবীর মহব্বত অন্তরে ঢুকাল লাগবে রে। আল্লাহর নবী ইন্তেকাল হওয়ার পরে আর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন তার খেলাফত পেয়ে গেছেন, তিনার শাসন আমলের ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় কাফের বেঈমানদের বিরুদ্ধে তুমুল লড়াই শুরু হয়ে গেল। মুসলমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে তুমুল লড়াই, কে হারবে কে জিতবে রে। এদিকে যখন জিহাদ শুরু হয়ে গেল, শাসন আমলটা হলো হযরত সিদ্দিকে আকবর হযরতে আবু বকরের জামানা। ওই জামানায় প্রাইম মিনিস্টার হলেন হযরতে আবু বকর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাফের বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়ে গেল। জিহাদ পরিপূর্ণ শেষ হয়ে গেল। আর জিহাদ শেষ হওয়ার পরে হযরত সিদ্দিকে আকবর হযরত আবু বকর আরে মদিনার মসজিদে নববীতে বসিয়া দেখতেছে প্রায় 70 জন মুসলমান আহত নিহত হয়েছে। কতজন? আমার কথা কি বুঝেন? কতজন? 70 জন মুসলমান আহত নিহত হয়েছে। তাদের ভিতর থেকে 30 জন আবার মহিলা। এই 30 জনের ভিতরে 7 জন হলো বিধবা মহিলা, কারো স্বামী নাই, কারো আর বিধবা হয়ে গেছে। হযরত সিদ্দিকে আকবর মসজিদে নববীর বারিন্দায় বসিয়া একটা খাতার কলম নিয়ে যখন সমস্ত মানুষের নামগুলো লিস্টি করলেন, লিস্টি করার পরে ওই খাতাটা ওই মসজিদের বারিন্দায় রেখে গেলেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যখন আসলেন গো, আসার পরে নজরটা যখন ওই খাতার দিকে চলে গেল, খাতার দিকে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাতাটা সামনের দিকে আনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাতাটা দেখতেছে, পড়তেছে। পড়ার পরে একটার পরে একটা পৃষ্ঠা উল্টাইতেছেন। উল্টানের পরে দেখতেছে এক বৃদ্ধ মহিলা, তার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ায় তার কেউ নাই, শুধু একাই এই বৃদ্ধ মহিলা। এই বৃদ্ধ মহিলা তিনি যখন ওই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুড়ের ঘরে থাকে রে, এই মুরব্বি এই বিধবা মহিলার খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ার পরে তিনি বের হয়ে গেলেন। যাইতে 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 রে ওই মহিলার বাড়ির পাশে চলে গেলেন। বাড়ির পাশে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বিধবা মহিলারে ডাক দিলেন, ও বিধবা মহিলা, আমি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আছি আপনার বাড়ির কাজকর্ম কইরা দেওয়ার জন্য, আমাকে একটু সুযোগ করে দেন। ঘর থেকে আওয়াজ আসতেছে, কে যেন কাজগুলো করে দিয়ে গেছে, আপনি চলে যান, আপনার কাজ করার আর দরকার নাই। তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এত তাড়াতাড়ি কে আসতেছে এই বিধবা মহিলা কাজ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, পুনরায় আবার মসজিদে নববীতে দিকে চলে গেলেন আর চিন্তা করলেন, আগামীকালকে আমি আরো তাড়াতাড়ি যাব। পরের দিন যখন তিনি ফজরের নামাজের আগে যখন তিনি ওই বিধবা মহিলার বাড়িতে, মুরব্বির বাড়িতে যখন চলে গেল, চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, আল্লাহ পাকের বান্দি রে, আমি হযরতে ওমর এসেছি আপনার কাজকর্মগুলো কইরা দেওয়ার জন্য, দেন আমার কাছে দেন, আমি আপনার কাজকর্মগুলো কইরা দেই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর এই কথা বলার পরে ঘর থেকে মহিলা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ পাকের বান্দা,
কে জানো ফজরের নামাজের আগে এই কাজগুলো করে দিয়ে গেছে। এখন হযরতে ওমরের অন্তরের ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত তাড়াতাড়ি কে আসতে পারে? এই লোকটাকে আমার চিহ্নিত করতে হবে, এই লোকটারে আমার দেখতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মনে মনে চিন্তা করে, ও আল্লাহ, আমি কি এই বিধবা মহিলার খেদমত করতে পারবো না? যদি আমি খেদমত করতে পারতাম রে, হাসরের ময়দানে আমি একজন দামি মানুষ হয়ে যাইতাম। আল্লাহ যদি আমারে কাঠ ঘরায় দাঁড় করায় হাসরের ময়দানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গাজীপুরবাসী ভাইরা ভালো কইরা শোনো, মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার মাওলার জন্য হইবে রে, আমার মাওলা তার জন্য হয়ে যাবে রে বাবা। কাল্পনিক কোনো কথা বলি না রে বাবা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাও, কথাগুলি শ্রবণ করো রে মা, কারণ দুনিয়ায় কিন্তু আসার সিরিয়াল আছে রে মাগো, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আছে এ কথা বোঝেন? আছে। দুনিয়ায় আগে আসে বাবা, তারপরে বড় ভাই বড় বোন, এমনি করে করে মানুষ দুনিয়ায় আসে। কিন্তু যাবার বেলায় দেখা যায় ছেলের লাশ বাবার কান্দে উঠে গেছে, আবার বাবার লাশ ছেলের কান্দে উঠে গেছে। কি বলেন? কথা ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালায় আর মসজিদে নববীর দিকে যায়। আল্লাহ, কে এত তাড়াতাড়ি এই বৃদ্ধ মহিলার, এই মুরব্বীর, এই বিধবা মহিলার কাজগুলো করে দিয়ে যাচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দিকে যখন রওনা করলো, আর মনে মনে ইরাদা করলো, আগামী কালকে আমি আরো তাড়াতাড়ি যাব। যখন রাত্র ৩টা-২:৩০ বেজে গেল রে যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজে রক্ত হয়ে গেছে। ওই সময় তিনি মসজিদে নববীর থেকে এক পা দুই পা হেঁটে হেঁটে পা পা করে ওই বিধবা মহিলার বাড়ির কাছে চলে গেল। বাড়ির কাছে যাওয়ার পর যাইতে না যাইতেই বাড়ির কাছাকাছি যখন চলে গেছে রে, দেখে কে যেন এক আল্লাহ পাকের বান্দা সামনের দিকে আসতেছে। মাথায় তার পাগড়ি পরা, আরে মুখখানা তার রুমাল দিয়া, সাদা রুমাল দিয়া ঢাকা, গায়ের ভিতরে লম্বা জামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি যখন এসে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আপনি কে? দাঁড়ান। আরে দাঁড়াইয়া গেলেন, বলেন আপনি কে? আপনার একটু দেখি। দেখাইতে চায় না মুখখানা। যখন রুমালটা সরাইলো, তখন দেখেন জমানার একজন বড় মানুষ, নবীর প্রিয় সাহাবী, নাম তার সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের চেহারার দিকে তাকাইয়া বলে, ভাই আবু বকর, এত রাত্রে কেন আপনি এই মহিলার কাজ করার জন্য আসছেন রে? কি ভাই, আপনি এত রাত্রে কেন আসছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ের দিকে তাকাইয়া দেখে পায়ের ভিতরে কোনো জুতা নাই। কি নাই? জোরে কোন, জুতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ভাই আবু বকর, কেন আপনি পায়ে এত গভীর রজনীতে জুতা পায়ে দিয়ে আসলেন না? সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, এত রাত্রে যদি আমি পায়ে জুতায় পায়ে দিয়ে আসি রে, আহারে মদিনার মানুষগুলো তো ঘুমায়, বাচ্চা মা তার কোলে নিয়ে ঘুমায়। আমার খরমের আওয়াজে যদি মানুষের ঘুমগুলো নষ্ট হয়ে যায়, আমি সিদ্দিকে আকবর হযরত আবু বকর কিয়ামতের ময়দানে যদি আমার মাওলার কাঠ করায় আমারে দাঁড় করাইয়া ফালায় রে,
আমি কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আবু বকর, আসো ভাই, আমার বুকে আসো রে। কেমন মানুষ, কেমন তার আমল ছিল রে বাবা। কারণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, আরে তারা দুনিয়ার জমিনে বসিয়া জান্নাতের সনদ পেয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে আমার আল্লাহরে ভয় করছে রে, কেমন ভাবে আমার নবীরে ভয় করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত আবু বকরকে ডেকে বলে, ওগো ভাই আবু বকর, কি ব্যাপার আবু বকর, তোমার সাথে আমি একটু লেনদেন করতে চাই। বলে, কিসের লেনদেন করবা? ওগো ভাই আবু বকর, ভালো কইরা শোনো, আমার জীবনের সমস্ত নেকগুলো তোমারে দিয়া দিব গো। বলো তুমি আমারে কি দিবা? আমার নেক দেওয়ার পরিবর্তে আমারে কি তুমি দিবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর শোনো, আমার কোন নেক নাই, জীবনে তেমন কোন বড় আমল আমি করতে পারি না, কিন্তু একটা আমল আমি করেছিলাম। সেই আমলটা হলো, মায়ার নবী যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে পলায়ন করেছিলেন। ওই গর্তের ভিতরে মায়ার নবী আমার রানের উপরে শুয়ে আছিলেন। এদিকে চতুর্দিকে সাপে যখন গর্ত করেছিল, ওই গর্তর থেকে আমি প্রত্যেকটা গর্ত আমি আটকাইয়া ফেলাইছিলাম, কিন্তু একটা গর্ত আমি আটকাইতে পারি না। আমারে যখন বারবার সাপে আঘাত করতেছিল, ওগো ভাই ওমর, ভালো কইরা শোনো, আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, হযরত আবু বকর ডাক দিয়া বলতাছেন, ভাই ওমর শোনো, ওই রাত্রির নেক যদি আমি তোমারে দিয়া দেই, তাহলে আমি কি নিয়ে মাওলার জান্নাতে যাব? আমার তো কোনো নেক নাই, কোনো আমল নাই, এটাই হলো আমল। ও আমার মুসলমান বাবারা, নবীর জন্য কেমন পাগল ছিলেন সাহাবায়ে কেরাম, আরে আমার আল্লাহর জন্য কেমন পাগল ছিল রে। আমানু কামা আমি আমানান নাস, ঈমান আনায়ন করো সাহাবারা যেইভাবে ঈমান আনায়ন করেছিল। কি বলেন, কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় একজন সাহাবীর যুবক, ভালো কইরা শুনো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি দিয়ে এক জায়গায় সফরে যাচ্ছিলেন, তার সাথী ভাইদেরকে নিয়ে সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার পরে পাশেই একটা পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ের পাশেই একজন রাখাল কিছু ছাগলের বরকি নিয়ে, তেনরা ছাগলের বরকির পাল নিয়ে তিনি বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথী ভাইদেরকে ডেকে বললেন, ওগো সাথী ভাইরা, একটু দাঁড়াও, আমাদের পেটে তো ক্ষুধা লাগছে, আমরা সফরে যাচ্ছি, পানি কাজির কোনো ব্যবস্থা নাই, খানা পিনার কোনো ব্যবস্থা নাই। ওই রাখাল রে ডাক দেয়া বলে, রাখাল ভাই, আমাদের পেটে ক্ষুধা রে, একটু খানা পিনার ব্যবস্থাও কইরা দিতে পারো কিনা? তোমার এই যে কতগুলো ছাগল আছে, এই ছাগল থেকে আমাদের সামান্য কিছু দুধ দহন করি আমাদেরকে দাও। কি এখনই শেষ করবো নাকি মুনাজাত দেবো ভাই? না, 10-20 মিনিট চলবে। আপনারা কি পক্ষে? কমিটিরা কি কন? মুনাজাত দেবো না 10-20 মিনিট চালাবো? একজনের কয় 12:30, আর একজনের কয় আমরা করতে কান। আপনারা কি কন? মুনাজাত দেবে এখনই? আগামীকালকে মাহফিল হবে? কথা কন, মাহফিল হবে? আরে ভাই, ভান্ড তো খালি, জীবনে তো বহু ঘুমাইছে, ঘুমেরও তো হিসাব দিতে হবে। কি বলেন? একটু সময়, 1টা 1টা তুই একটু কুরবানি করা যাবে না আল্লাহর জন্য? অনেক দূর থেকে আসছি, সেই বরিশাল নদী এলাকা মানুষ,
আসি। সামান্য কিছু মুক্তাসার কথা যদি না বলি, আর বিশেষ করে এখন বর্তমানে ওয়াজ গুলো হয়ে গেছে সার্কেজের মতন, দেখে দেখে ওয়াজ করে। আমি কি একটা অক্ষর দেখে লইছি? আবার অনেকে কইতেছে মনে হয় হুজুরে গর্ব করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা কথা মানুষকে বলাবা যে কথাটা যেন দিলে বাড়ি খায়। কি কইছি কথা বুঝছেন? ফালইয়াদকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। কম হাসো, বেশি কাঁদো। আজকে আমাদের ওয়াজ মাহফিলে কোনো কান্না নাই, শুধু সুর আর সুর। মানুষের বক্তারদের ভিতরে সেই রুহানিয়াত নাই, আর যারা শ্রোতা আছেন তাদের ভিতরে সেই আমল নাই। কি বলেন কথা ঠিক কিনা? হাজার হাজার মাহফিল হচ্ছে, কিন্তু মানুষ কোন শ্রোতা, কোন হেদায়েত হচ্ছে না। মসজিদ মুজাক হচ্ছে, টাইট হচ্ছে, কিন্তু মুসল্লি আগের মতনই আছে, একজনও মাগার বাড়ে না। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক সবাইকে, জোরে বলেন আমিন। 5-10 মিনিট চলুক নাকি? থাকবেন? কে কে থাকবেন? নারায়ে তাকবীর। দুটো হাত জায়গায় দেখাইতে হইবে। নারায়ে তাকবীর। আয় জোরে জোরে নারায়ে তাকবীর। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। আমরা কার দিকে তাকাই আছি? কথা বলেন, কার দিকে? সাড়া ঠান্ডা হয়ে গেছে ভাই, একটু গরম চার ব্যবস্থা করেন, অল্প সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও রাখাল ভাই, আমাকে কিছু ছাগলের দুধ দহন করে দাও, তারপরে আমরা জাল দিয়ে রান্না করে খাই, আমাদের ক্ষুধা নিবারণ করি। ওই রাখাল ডাক দেয়া বলতেছে, ভাই ওমর শোনো, এই ছাগল তো আমার না, আর আমি মালিক না, এই ছাগলের একজন মালিক আছে, এই ছাগলের একজন মালিক আছে। এই মালিকরে না জিজ্ঞাসা করে আমি একটা ছাগলের দুধ তোমারে দিতে পারবো না। কথা বুঝেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তা ঠিক আছে, তে এতগুলো ছাগলের পাল থেকে একটা ছাগল আমারে দাও। এতগুলা ছাগল এ মালিক তো গোনে না, প্রতিদম দৈনিক, তুমি একটা ছাগল আমারে দিয়ে দাও, আমরা পাহাড়ি অঞ্চলে যে রান্না করে তারপরে খাই। হযরত ওমর যখন এই প্রশ্ন করলেন, উত্তর রাখাল কি দিলেন দেখছেন? উত্তর দিতেছে মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। শোনেন, এতগুলো ছাগলের পাল থেকে আপনাকে যদি আমি একটা ছাগল দিয়ে দেই, কিন্তু শোনেন, আপনি আর আমি এখানে জানি, বা আপনার সাথে যারা আছে, সাথী সঙ্গীরা যারা আছে তারা জানে, কিন্তু আমার মালিক ঠিকই জানবে না। কিন্তু হযরত ওমর শোনেন, এখানে আমার মালিক নাই, আমিও জানি। ওগো ভাই ওমর শোনো, কিন্তু আমার একজন মালিক আছে রে, তিনার নাম হলো আল্লাহ, তিনার নাম হলো আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ডাইনে কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? বামে একজন কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রকাশ্যে গুনাহ করলে কে জানে? এ কথা বলেন, প্রকাশ্যে গুনাহ করলে কে জানে? অপ্রকাশ্যে গুনাহ করলে কে জানে রে? গোপনে গুনাহ করলে কে জানে? রাতের বেলায় গুনাহ করলে কে জানে? দিনের বেলায় গুনাহ করলে কে জানে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার প্রশ্ন শোনার পর রাখাল ডাক দিয়া বলে, ভাই ওমর শোনো, ও ভাই ওমর শোনো রে, এখানে কেউ নাই, আমার যেই ছাগলের মালিক তিনিও এখানে নাই, কিন্তু আমার একজন মালিক আছে রে, তিনারে আমি ফাঁকি দিয়া কোনদিন তোমারে আমি ছাগল দিতে পারবো না।
এই হইল আল্লাহর ভয়, এই হইল মাওলার ভয়। যারা নাকি আল্লাহর ভয় নিয়ে সামনে আগাইবে আল্লাহ তাআলা তাদের জন্য হাজারো রাস্তা খুলে দেবে, ঠিক কি না ভাইয়ের আমার, বন্ধুরা আমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার এক অলৌকিক ঘটনা, এক করুণ কাহিনী অল্প সময় বলেই আমি মোনাজাত দেব, ভালো কইরা শুনো। হযরত ওমর তার জামানায় একজন মহিলা মসজিদে আসতো, নামাজ আদায় করত। এখন বর্তমানে মহিলারা যদি রাতের বেলায় অথবা দিনের বেলায় মসজিদে যায়, নামাজ পড়ে জামাতে, তাদের কোনো নিরাপত্তা আছে? এ কথা বলেন, নিরাপত্তা আছে? ওমরের শাসন আমলের ঘটনারে বাবা তোমাদেরকে শুনাইতেছি রে গাজীপুরবাসী ভাইরা, গভীর মনোযোগ দিয়া শোনো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক সুন্দরী রমণী মহিলা, তিনি অক্ত হয়ে গেলে মসজিদে যাইয়া পর্দার আড়ালে ইমামের সাথে তাকবীরুল্লাহর সহিত তিনি জামাতে নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পরে আবার তিনি বাড়িতে চলে যাইতেন। এরকম দ্বন্দ্বহীন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত করার পরে হঠাৎ ওই মহিলার চেহারাটা একদিন এক যুবক দেইখা বলাইছে। একদিন এক যুবক দেইখা বলাইছে, যুবক ডাক দিয়া কয়, মহিলা তোমারে আমার পছন্দ হইছে রে, তোমার সঙ্গে আমি ভালোবাসা করব, তোমাকে আমি বিবাহ করব। ওই মহিলার আর তিনি পাশ ছাড়তেছে না। একদিন মহিলা ডাক দিয়া কয়, যুবকের দিকে আসো, যখন তুমি আমার কাছ থেকে সরই না। ওই মহিলা একটা হিকমত খাটাইয়া দিল, রে যুবক ভালো কইরা শোনো রে, ওরে যুবক ভালো কইরা শোনো রে, তুমি যদি এই জামানার একজন বড় শাসক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে যদি 5 বেলার নামাজ তাকবীরে উলার সাথে যদি 40 দিন যদি আদায় করতে পারো গো, আমি মহিলা ইনশাআল্লাহ তোমার সাথে আমি বিবাহ বসবো। প্যাস লাগাইছি কি লাগায় না? কয়দিন নামাজ পড়তে হইবে? কার পিছনে? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে তাকবীরে উলা, তাকবীরে উলার সাথে কয়দিন? হ্যাঁ কথা বলেন, কয়দিন? কি খারাপ লাগতেছে আপনাদের? একটু অল্প সময় আমি বিদায় করে দেব ভাই। তাকবীরে উলার সাথে তোমার 40 দিন নামাজ পড়তে হবে। ওই যুবক মনে মনে আনন্দিত, তিনি উৎফুল্ল হয়ে গেছে, তিনি মাতোয়ারা হয়ে গেছে রে। যুবক মনে মনে চিন্তা করে, হায় আমি যদি এই মহিলার জন্য, এই সুন্দরী রমণীর জন্য যদি আমি 40টা দিন যদি একটু কষ্ট করতে পারি, এই জামানার এই জামানার একজন শাসক হযরত ওমরের পিছনে যদি আমি 40 দিন নামাজ পড়তে পারি, ওই মহিলা তো আমার সঙ্গে ওয়াদা করছে রে, তিনি তো আমার সঙ্গে বিবাহ বসবে। তখন ওই যুবক কি করলেন? প্রথম দিন তিনি সঠিক টাইমে যখন ওয়াজু করিয়া যখন তিনি আবার মসজিদের দিকে রওনা করলো, ওই পথের ভিতরেই ছিল ওই সুন্দরী রমণীর বাড়ি, ওই মেয়েটার বাড়ি ছিল, ওই মহিলার বাড়ি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার ওই যুবক ওই মহিলার বাড়ির পাশ দিয়া যখন যায়, মহিলার একটু দেখা যায় মহিলা আছে কিনা, আবার পরের দিন একটু দেখা যায় মহিলা ও জানালার ফাঁক দিয়া দেখে, হ্যাঁ যুবক তো আমাকে পাওয়ার জন্য, তাকবীরে উলার সাথে নামাজ পড়ার জন্য ওই জমানার শাসক, ওই জমানার খলিফা, ওই জমানার প্রাইম মিনিস্টার হযরতে ওমরের পিছনে নামাজ পড়ার জন্য আরে তার পিছনে দৌড়াইতেছে, মসজিদে দৌড় দিতেছে। মহিলা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন এমনে করে করে রে যুবক, হঠাৎ একদিন মহিলা ওই জানালার ফাঁক দিয়ে আর ওই যুবকরে দেখে না, ওই যুবক আর ওই মহিলার দিকে তাকায় না। হঠাৎ একদিন ওই মহিলা ওই যুবকরে জানালার পাশ দিয়া যত চাইতে দেখলেন রে, তখন ওই মহিলা ডাক দেয়া কয়, যুবক তুমি দাঁড়াও। বলে হ্যাঁ দাঁড়াইলাম, তাড়াতাড়ি বলো, আমার কিন্তু তাকবীরে উলা ছুটে যাবে, আমার কিন্তু তাকবীরে উলা ছুটে যাবে। মহিলা ডাক দেয়া কয়, যুবক এত কয়দিন তুমি আমার এখানটা নামাজে যখন চলে যাইতা রে,
তখন তুমি আমার দিকে তাকাইয়া থাকতা। এখন তো আর তাকাও না, কয়েকদিন তাকাইছো আর তাকাও না। যুবকটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহ পাকের বান্দি, আমি বুঝি না আমি অন্যায় করেছি। যেই কয়দিন তোমার জন্য আমি পাগল হইয়া নামাজ পড়েছিলাম, ওই কয়দিন যদি আমার খানার কাবা মালিক আমার আল্লাহকে, আমার রব্বে কারিম আমার আল্লাহকে যদি পাওয়ার জন্য যদি এই কয়দিন আমি নামাজ পড়তাম, তাহলে আমার আল্লাহ রে আমি তো পায়া যাইতাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার এলাকার মুসলমান বাবারা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, এই জন্য মাগো আমার বয়ানটা এখানেই রেখে গেলাম রে মাগো। ও মা, দুনিয়ায় কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে মাগো। এমন একদিন আসছে রে মা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আম্মা জানেরা, আয়ামে জাহিলিয়া যুগের মতন তোমরা চলাফেরা কইরো না। আল্লাহ বলে, ও গো দুনিয়ার ও পয়গম্বরদের বিবিরা, তোমরা পর্দার সহিত চলো। গোটা দুনিয়ার মুসলমান নারীদেরকে আল্লাহ বলতেছে, ও নারীরা তোমরা সকলেই পর্দার সহিত চলবা। হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবা। স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো। আর জিকিরে ফিকিরে চলবা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে চলবা। নিজের মেয়েটারে মাদ্রাসায় পড়াবা, নিজের ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবা রে মাগো। তুমি যখন মারা যাবা, তোমার কবরের সামনে দাঁড়ায়া তোমার ছেলেটা যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমিও তো বাড়িতে গেলে আমার মা নাই, আমার বাবা নাই। আমার মা বাবার জীবনটা কত ধন্য রে। আমি আমার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া আর সূরা ইখলাস 3 বার পড়ি, সূরা ফালাক তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, তারপরে পারলে সময় থাকলে সূরা ইয়াসিন তেলাওয়াত করি, তারপরে আমার মা বাবার জন্য দোয়া করি। ও আম্মা জানেরা, তুমি যদি একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাইয়া যাইতে পারো গো, ও মা, তুমি ইন্তেকাল করার পরে তোমার ছেলে মেয়েরা তোমার জন্য দোয়া করতে থাকবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। আমার আল্লাহ ওই কবরের ভিতরে জান্নাতের বালাখানা বানাইয়া দেবে। এই জন্য যুবক, দিলটা নরম কইরা দাও। কেন নামাজ পড়বা না রে যুবক? নবী আমার বলে, কেউ যদি 5 বেলার নামাজ আদায় করে, আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বরে আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নিয়ে যাবেন। 2 নম্বরে আল্লাহ কবরে আযাব হটাই দেবেন। 3 নম্বরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়ে দেবেন। 4 নম্বরে আমার আল্লাহ 30,000-এর ফুলসিরাত আল্লাহ পার করাইয়া দিবেন। 5 নম্বরে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবক, যারা আমার মনে কষ্ট দিছো রে যুবক, আজকে বাড়িতে যাইও, মার পাও 2টা জড়াইয়া দইরা রে মারে বলবা, মা ও মা, অন্যায় করেছি মা, আর কষ্ট দেব না রে মাগো, মা আমারে মাফ কইরা দাও। ওরে যুবক, যারা বাবার মনে কষ্ট দিছো রে যুবক, বাবার পাও 2টা জড়াইয়া দইরা রে, অথবা গলাটা দইরা বাবার কাছ থেকে মাফ চাইয়া নেবারে যুবক। যদি মা বাবা বেঁচে না থাকে রে ভাই, তাহলে আগামীকালকে সকালবেলা ফজরের নামাজটা পড়ার পরে ওই মা বাবার কবরের সামনে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা মার কবরের সামনে দাঁড়ায়া বলবা, মা ও মা, মা মা, তুমি আমারে মাফ কইরা দাও রে মা। কারণ যুবক, খেদমতে মা তরফে দরকুন সবুজ, তাকে বাসি দর্দ আলম
নেকে নাম। মায়ের পদতলে সন্তানের বেহেশতরে যুবক, মারে যদি খুশি করতে পারো রে, ওই খানায় কাবা বাইতুল্লাহর মালিক আমার আল্লাহ, রব্বে কারিম আল্লাহ তোমার আমার প্রতি রাজি ও খুশি হয়ে যায় রে যুবক। এই জন্য যুবক, মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, আলেমদেরকে দেখলে সালাম দেবা, আফসুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসুলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী আমার বলে আগে আগে সালাম দাও, আরে গরিব দুঃখিনীদেরকে খানা খাওয়াও, রক্তের সম্পর্কীয় যাদের আত্মীয়তা আছে বজায় রাখো। রাত্রে যখন মানুষ ঘুমে বিভোর হয় তখন তুমি নিরাপদে নামাজ আদায় করো। একটু জবানটা নাড়ায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এই 2-3 দিন আগে এক করুণ ঘটনারে যুবক, মরণ তো সবারই হবে রে বাবা। এই যে একজন বড় একজন বক্তা, নাম তার হযরত মাওলানা ফরিদউদ্দিন হাফিজাহুল্লাহ, আল্লাহ পাকের বান্দার বাড়ি হলো গাইবান্ধা, একজন কোরআনের পাখি রে বাবা। এরকম আমার মতন এই যে আমি বয়ান করতেছি, এইভাবে আল্লাহ পাকের বান্দা বয়ান করতেছিলেন রে। এই অবস্থায় তিনি, তোমরাও নেটের ভিতরে দেখছো, ইন্টারনেট ফেসবুকের ভিতরে অনেকে দেখছো রে যুবক, অনেকেই এই খবরটা দেখছেন রে ভাই। আমি কোনো কাল্পনিক কোনো কথা বলি না, সত্য ঘটনাটা শুনাইতেছি। একজন কোরআনের ওয়াজিন হইয়া রে, কোরআনের পাখি হইয়া রে, কোরআনের ময়দানেই তিনি ঢলে গেলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এই জন্য বাবা, এখানে যারা আছেন কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, দিন দিন মরণের খবর রে বাবা। একটু আজকে একটা শিশু ওই যে গর্তের ভিতরে পড়ে গেছে, যশোর নাকি, মিথ্যা কথা বলছি নাকি বাবা, ফায়ার সার্ভিসিং বাইরা প্রচেষ্টার মাধ্যমে বের করছে। এই জন্য যুবক, কখন তুমি মারা যাবে রে যুবক তুমিও জানো না, আমিও জানি না রে যুবক। একটু জবানটা নাড়াইয়া বলো, মরণের খবর জানে কে? আরো জোরে বলেন, জানে কে? এই জন্য কবির ভাষায় কবি বলে রে, মৌতু কাসিন কুল্লু নাফসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাফসিন দাখিলু। আর মৃত্যুর সুদা, মৃত্যুর পেলা সকলেরই একবার পান করা লাগবে রে যুবক। এই জন্য দিলটা নরম করে দেন। দেখেননি 2টা ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা রে বাবা? দুনিয়ার আগুন তো 1 সেকেন্ড আমরা সহ্য করতে পারি না, আপনার আবার গুনার কারণে ওই জাহান্নামের আগুন জ্বলতেছে রে যুবক। ওই আগুন কি দিয়া নিবাবা? আল্লাহর নবীর মেয়ে ফাতিমা, তাকে উদ্দেশ্য করে নবী আমার বাড়ি, ইয়া ফাতিমা তা ইনতিজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা, হে ফাতিমা, তুমি তোমার নিজের নফসটাকে দমন করিয়া তারপরে কবরে যাইও রে ফাতেমা। কারণ ফাতিমা ওই কবরের ভিতরে ফাতিমা নবীর দুহাই দিয়া রে, তুমি ওই কবরের নাজাত পাবা না রে ফাতিমা। এই জন্য যুবক, দিলটা নরম করে দাও রে যুবক। আর জীবনে নামাজ ছাইরা দিবা না রে যুবক, কোরআন পড়া ছাড়বা না রে যুবক। এ যুবক, মাওলার জিকির ছাইরা দেবা না রে যুবক। ও আমার গাজীপুরবাসী ভাইরা, আর কোনদিন আর অন্যায় করবা না, কোনদিন আর গুনাহ করবা না রে যুবক। গুনাহ এক মহাবেদী রে বাবা, গুনাহ তোমার আমলকে নষ্ট করিয়া দেয়। হিংসা করবা না, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী আমার বলে, উম্মত হিংসা হইতে দূরে থাকো রে। যেরকম একটা ঘরের ভিতরে যদি লার্কি দিয়া ভরপুর করিয়া যদি এক সাইড দিয়া যদি আগুন ধরাইয়া দাও, আর সব লার্কি গুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যদি তুমি হিংসা করো রে, তাহলে তোমার জীবনের আমল গুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য যুবক, অহংকারী করবা না,
তাকাব্বারি করবা না, হিংসাত্ম মনোভাব দেখাবা না, পরের মাল লুটপাট করিয়া খাবা না, জেনা করবা না, ব্যভিচারী করবা না, মিথ্যা কথা বলবা না, পর নিন্দা করবা না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না, সব সময় মরণের ভয় নিয়ে চলবা। কারণ আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সকলের এই মৃত্যুর পেয়ালা একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সবার এই মৃত্যু বরণ করা লাগবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই কবরে যাবা, শরীরের থেকে তোমারে আমার এই দামিও পোশাকগুলো আলাদা করিয়া রাখবে রে, তোমার আমারে আরে ঘরের বারিন্দায় ফালাইয়া রাখবে। কেউ যাবে বাজারে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে মসজিদের খাটিয়া আনার জন্য, কেউ আবার যাবে আর বাড়ির পিছনে কবর খনন করার জন্য, কেউ আবার দৌড়াইবে বড়ই পাতার গরম পানি করার জন্য। সব কিছু রেডি হয়ে যাবে রে বাবা। গোসল দিয়া কি করবে? পাতলা কাপড় দিয়া তোমারে আমারে প্যাকেট বানাইয়া, আহারে মাথায় মুষ্টি বান্ধিয়া, পায়ে মুষ্টি বাঁধ বেঁধে, মাজার ভিতরে বাদ দিয়া রে খাটিয়ানির ভিতরে চড়াইয়া ওই কবরের দেশে নিয়ে যাবে রে বাবা। কবরের ভিতরে রাখার পরে জানাজার নামাজ পড়ার পরে কবরে যখন রাখবে তোমারে আমারে, আহারে পায়ের মুষ্টিটা খুলে দেবে, মাথার মুষ্টিটা খুলে দেবে। সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলা পাতা, তারপরে মাটির উপরে মাটি দেবে তোমারে। সবাই বাড়িতে চলে যাবে রে। ওই কবরের ভিতরে আল্লাহ পাক ফিরিস্তাদেরকে পাঠাই দেবেন, মুনকার আর নাকির ফিরিস্তা আসিয়া প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে দ্বীনের পরিচয় দাও, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি তুমি আর আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি গো, নবী আবার বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি এই প্রশ্নের উত্তর নাই দিতে পারো, ওই কবরের ভিতরে নবী আমার বলেন আউ হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরের ভিতরে 99টা কালো বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। দুই পাশের মাটি এমন ভাবে জোরে চাপ দেবে রে, পাজরের হাড্ডিগুলো চুরমুর করিয়া ফলাইবে। কবরের ভিতরে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে থাকবে। ওই কালো কালো সাপগুলো গলায় কোমরে পেঁচাইয়া পেঁচাইয়া আঘাত করতে থাকবে। আর নাফরমান বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর মিথ্যাখোর চিল্লাইবার বলবে আল্লাহ বাঁচাও। ওই কবরে কয়দিন থাকবা ঘুমাইয়া? আমার কালো ময়না রে, আমার কালো পাখি রে। ভাই একটু বলো না গাজীপুরবাসী, আমার কালো ময়না রে, আমার কালো পাখি রে। একদিন তো যাইবা ময়না উড়িয়া, একদিন তো যাইবা ময়না সারিয়া। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের দেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। এ ভাই, ও বন্ধু, ও যুবক, ও গাজীপুরবাসী ভাইরা একটু বলো না, আমার কালো
ময়না রে আমার কালো পাখি রে একদিন তো যাইবা ময়না উড়িয়া একদিন তো যাইবা ময়না সারিয়া একদিন তো যাইবা ময়না উড়িয়া রাজা বাদশাহ ধনী গরিব কেউ তো বাইতে থাকবে না একে একে সবে গেল কেউ তো ফিরে এলো না আমার কালো ময়না রে আমার কালো পাখি রে একদিন তো যাইবা ময়না উড়িয়া বলেন সবাই একদিন তো যাইবা ময়না সারিয়া একদিন তো যাইবা ময়না উড়িয়া